ম্যানচেস্টার সিটির আর কি বা দোষ পেপ গার্দিওলারও নেই। শিরোপা জয় ব্যাপারটাকে এমন ডাল ভাত ওরা বানিয়ে ফেলেছিল, ক্যালেন্ডারের পাতায় 2 বছর পেরুতে না পেরুতেই মনে হচ্ছিল সেই কবে থেকে শিরোপা ছাড়া সিটিজেনরা। অবশেষে সেই খরা কেটেছে। কারাবাও কাপের ফাইনালে আর্সেনালকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়ার ক্ষতটা এখনো যথেষ্ট দগদগে। ম্যান সিটি ফ্যানদের মনের সেই ক্ষত শুকাতে এই শিরোপা কিছুটা হলেও হয়তো কাজে দেবে। ওয়েম্বলিতে নায়ক বনেছেন নিকো ও'রাইলি। 60 আর 64 মিনিটে জোড়া গোল করে আর্সেনালকে হারানোর নায়ক নিকো। সঙ্গে লিগ কাপের 5ম শিরোপা জিতে রেকর্ড গড়েছেন গার্দিওলা। নিকোর গোলের পর তার উদযাপনটা ছিল দেখবার মতো। তবে এমন প্রাপ্তির পরেও প্রতিপক্ষ কোচের প্রতি সমীহই ঝরেছে তার কণ্ঠে। কারাবাও জিতলেও মেনেছেন লিগের সেরা এখনো আর্সেনালই। এটা অবশ্যই স্পেশাল, কারণ গেল 2 সপ্তাহ আমাদের ভীষণ খারাপ কেটেছে। মিকেল যে অপ্রতিরোধ্য দল গড়েছে সেটাকে হারাতে পেরে আমি ভীষণ খুশি। 10 বছরের লিগ কাপে 5টা শিরোপা মন্দ নয় নিশ্চয়ই। যতবারই আপনি শিরোপা জিতবেন সেটাকে অতীতের যে কোনো জয়ের চেয়ে বেশি কঠিন মনে হবে। নানাবিধ কারণেই এই শিরোপা জয়টা সত্যি আমাদের কাছে অনেক কঠিন ছিল। তরুণদের সঙ্গে কাজ করতে গেলে আমাকে জানতে হবে প্রতিকূল পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া কেমন হয়। আজকের দিনের ফুটবল অনেক বেশি প্রতিযোগিতামূলক। আশা করি আগামী মৌসুমে আমরা আরো ভালো কিছু করতে পারবো। এখন সুসময় কাটলেও আর্তেতা কোচ হবার পর আর্সেনালের সবেধন নীলমণি সেই 2020-এর এফএ কাপের শিরোপাটাই। এই সময়কালে গার্দিওলা জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, 4খানা প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও 2টো প্রিমিয়ার লিগ টাইটেল। কাজে গার্দিওলার বিনয়ের প্রশংসা করতেই হয়। তবে লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে 9 পয়েন্টের গ্যাপে 2004-এর পর এবারে অবশ্য ইপিএল এর শিরোপা জয়ের বড় দাবিদার দ্য গানার্স। গেল 8 মাসে এই দল যা করেছে তার রীতিমতো অবিশ্বাস্য। আমি হতাশায় ডুবে থাকবো না। এই পরাজয়ের আগুনকে ব্যবহার করে আমরা সেরা 2 মাস একসঙ্গে কাটাতে চাই। অনেকগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করা জরুরি। হারের এই উত্তাপটা কমে এলে আমরা সেগুলো নিয়ে সলা পরামর্শ করব। আসার কথা, সাম্প্রতিক অতীতে এই ধরনের অবস্থায় এই দলটার যথাযথভাবে প্রতিক্রিয়া দেখানোর ইতিহাসটা আমাদের সামনেই আছে। আমি নিশ্চিত আমরা আবার সেই ছন্দে ফিরব। অন্যদিকে আরেকটা জম্পেশ ম্যাচ হয়েছে লা লিগায়। মাদ্রিদ ডার্বিতে ধুমধুমার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রিয়াল মাদ্রিদ। সিটি রাইভালদের বিপক্ষে এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা 4-এ ঠেকিয়েছে 2 নম্বরে থাকা দলটা। ম্যাচে ঘটনা ঘটেছে অনেক। ফেদেরিকো ভালভার্দের গোল, ভালভার্দের লাল কার্ড, মলিনা লুকম্যানদের গোলে আতলেতিকোর এগিয়ে যাওয়া বা ম্যাচে ফেরা, সব ছাপিয়ে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলই হাইলাইট হয়ে থাকবে এই ম্যাচে। তার গোলেই মাস্ট উইন ডার্বির সুরক্ষা মিলেছে লস ব্লাঙ্কোসদের। তবে তার চেয়েও মজার, গোল দুটো ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে উৎসর্গ করেছেন ভিনি। প্রত্যেকে এই কৃতিত্বের ভাগিদার, কোচ, প্লেয়ার ও দর্শকরা সবাই। আমি ভীষণ খুশি, কারণ পুরো মৌসুম জুড়ে এমন ম্যাচের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস আমাকে সবসময় 2টো করে গোল করতে বলেন, আমি আজ তার জন্য সেটাই করেছি। ভিনির এমন ঈর্ষা নিয়ে পারফরমেন্সে যার পরনাই অভিভূত কোচ আলভারো আরবেলোয়াও। তার সময়ে 17 ম্যাচেই 11টা গোল করে ফর্মে ফিরেছেন ভিনি। প্রতিভার ঝলকে তাই বেশ উচ্ছ্বসিত কোচ। ভিনির জন্য আরও একটা দুর্দান্ত ম্যাচ কাটলো। আরও একবার সে তার প্রতিভা ও সাহসের প্রদর্শনটা করলো। কঠিন সময় দুর্দান্ত একটা গোল করেছে সে। তাকে আমার দলে পেয়ে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জানি না সে তার ক্যারিয়ারের সেরা ছন্দে আছে কিনা, তবে সেটা খুব দূরের কোনো পথও নয়। 29 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান মাদ্রিদের দলটার। মাদ্রিদের অন্য দলটার সঙ্গে ডার্বি জয়ের এই সুখস্মৃতিকে সঙ্গে নিয়ে লা লিগার শিরোপাটা বার্সার কাছ থেকে ছিনে নিতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.